আনন্দে ভাসছে। খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু। যেহেতু 2024-এ পুজোটা হয়নি, হয়তো মুখ্যমন্ত্রী কান অব্দি পৌঁছায়, কারণ উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে 100 ফুট কেন 400 ফুট করুন, যদি স্ট্যাম্পেড বা পদপিষ্ট হতে পারে সেই দায়িত্বটা কে নেবে, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিল গত বছর। আমি জানি না, শুনিনি, কিন্তু হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে দাঁড়িয়ে রয়েছে সেই কামালপুরের পূর্ণভূমি। হ্যাঁ, পূর্ণভূমি কেন বলছি তার একটাই কারণ, 2024-এ কামালপুরি কিন্তু করতে চলেছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। হ্যাঁ, সরকারের কিছু ধরতে গেলে অনুমতির জন্য সেই পুজোটা কিন্তু সম্পূর্ণ হয়নি। 90% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কাজটা কিন্তু অসম্পূর্ণ ছিল। কিন্তু 2025-এ আবারও কিন্তু সেই কামালপুরি করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর তার রীতিমতো ধরতে গেলে আজকে যে তার খুঁটি পুজো, তোমরা ব্যানার থেকে বুঝতে পারছো এখানকার পরিষ্কার লেখা আছে যে খুঁটি পুজো শারদ উৎসব 2025 কামালপুর অভিযান সংঘ ক্লাব। তো অবভিয়াসলি ধরতে গেলে আজকেই যে ধরতে গেলে 30শে জুন কামালপুরের খুঁটি পুজো। তো অবভিয়াসলি তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকে থেকে কিন্তু ধরতে গেলে কামালপুরের যে খুঁটি পুজো অর্থাৎ বড় দুর্গের যে কাজ কিন্তু শুরু হয়ে গেল। তো অবভিয়াসলি ধরতে গেলে একটাই কথা বলবো যে 2024-এ প্রতিটা সনাতনী ধর্মীয় মানুষ যে চোখের জল ফেলেছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে পারোনি, কিন্তু 2025-এ কিন্তু তোমরা সবাই দেখতে পারবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর এই দুর্গা পুজোর যে খুঁটি পুজোকে কেন্দ্র করে যে মতো সম্প্রদায়ের মানুষরা যে কিভাবে যে আনন্দ উদযাপন করেছে সে তো তোমাদের ভিডিওতে দেখাবই। আর এর পাশাপাশি আরেকটা কথা বলবো যে ধরতে গেলে খুঁটি পুজোতে এমন ধরনের এত সুন্দর যে অনুষ্ঠান বা এত জমজমাট অন্য কোনো খুঁটি পুজোতে দেখেছো কিনা তোমরা অবশ্যই ভিডিও দেখে কমেন্টে অবশ্যই বলবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা। খুঁটি পুজো আর শারদ উৎসব 2025 কামালপুর অভিযান সংঘ, এটা হচ্ছে মঞ্চ। অর্থাৎ এখানে বিশিষ্ট যে মানুষগুলো এসেছিল তাদের ধরতে গেলে সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই সেই মঞ্চ। আর এর ওপর থেকে আরো ভালোভাবে দেখানো যাবে। দেখো এই যে দেখো এই সেই ঐতিহাসিক মুহূর্ত। দেখো একে একে ধরতে গেলে এই যে মতুয়া সম্প্রদায় যে দল ঢুকছে আর এরকম ভাবে নাচ বা ধরতে গেলে ডঙ্কার মাধ্যমে এই দেখো আনন্দটাকে উদযাপিত করছে। দেখো বাচ্চা থেকে বড় সবাই একই জায়গায় হয়েছে কামালপুরের খুঁটি পুজোতে। তোমরা এবার আনন্দিত তো? ও আনন্দের চোটে দেখো গলা থেকে আওয়াজও বেরোচ্ছে না, তাও দেখো তোমরা দেখো প্রতিটা মানুষ দেখো নাচের মাধ্যমে বা ডঙ্কার মাধ্যমে আনন্দিত হচ্ছে। 2024-এ পুজো না হয়েও এইখানে যা ভিড় দেখেছিলাম শুধুমাত্র খুঁটি পুজো শুরুতেই কিন্তু সেই ভিড় উচ্চে বড় ভিড় দেখো তোমরা শুধু। আর এইখানে ধরতে গেলে দেখো এই যে যেহেতু খুঁটি পুজোতে পুজো হয়েছে যে খিচুড়ি খাবার প্রোগ্রাম করেছে দেখো তোমরা শুধু বন্ধুরা। আর সামনেই ধরতে গেলে দেখতে পাচ্ছ যে ওই বৃহদাকার হাট, অর্থাৎ যে 2024-এ অসুরের সাথে সবাই তোমরা পরিচিত। দেখো বন্ধুরা খুবই একটা ঐতিহাসিক মুহূর্ত, কামালপুরের পূর্ণভূমিতে মানুষের ঢল নেমেছে। আর আজকে দেখো রীতিমতো সমস্ত ইউটিউবার বা সমস্ত সোশ্যাল মিডিয়া যত পাবলিক আছে সবাই কিন্তু একই জায়গায় একত্রিত হয়েছে। জানে যে ভিউজের একমাত্র একটাই মাধ্যম কামালপুর, আর রীতিমতো বহু জায়গার হাই কিন্তু কেড়ে নেবে এই কামালপুর। না দেখো এই যে আগের বছর ধরতে গেলে যে পদপিষ্ট হতে পারে বা স্ট্যাম্পেড হতে পারে, তো যেই কারণে যে ছোট এলাকা ছোট রাস্তা এরকম কিছু ধরতে গেলে দেখানো হয়েছিল বা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু তোমরাই বিচার করবা যে পরিস্থিতিটা দেখো আশেপাশে। দেখো মাঠের ওপর মাঠ জমি, কিন্তু তাও আগের বছর পুজোটা বন্ধ করা হয়েছিল। কিন্তু এই বছর থেকে হয়তো 2026-এ সামনে ইলেকশন রয়েছে বা রাজ্যের ভোট, সেটা ভেবে অনুমতি দিয়েছে কিনা সেটা এখন সরকারই জানে। তো যাই হোক না কেন আলটিমেটলি একটাই কথা বলবো, যেন 2025-এর সবচেয়ে বড় দুর্গাটা প্রতিটা হিন্দু মানুষ দেখতে পারে। দেখো তোমরা 2024-এ ঠিক যেমন দেখো মেলা টাইপের বসে গেছিল যে বিভিন্ন স্টল, এবং বহু মানুষের ধরতে গেলে যে পুজোটা না হওয়াতেও যে বহু মানুষ এসছিল। দেখো এর পাশাপাশি তাও কিন্তু 2024-এ পুজোটা হয়নি, কিন্তু 2025-এ
খুঁটি পুজোকে কেন্দ্র করে দেখো মানুষের ঢল নেমেছে, তোমাদের দেখাচ্ছি, তোমাদের সামনে গিয়ে তো দেখাবোই। আর এর পাশাপাশি দেখো এই যে বিভিন্ন দেখো এই যে মতুয়া সম্প্রদায়রা একে একে ধরতে গেলে দল ঢুকছে যে ডাঙ্গা বাজিয়ে। আর এই এলাকাটা কিন্তু তোমাদের পেন্টোপাটে আবারও বলেছি যে এই এলাকাটা কিন্তু ধরতে গেলে মতুয়া ওরিয়েন্টেড এলাকা, মানে এখানে 90%ই হচ্ছে মতুয়া। তো অবভিয়াসলি ধরতে গেলে এই পুজোটাতে যেমনি মতুয়ারা আনন্দিত হচ্ছে, এর পাশাপাশি আনন্দিত হচ্ছে গোটা বাঙালি সহ হিন্দু মানুষ, যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা 2025-এ দেখতে পাবে মানুষ। এর থেকে বড় আনন্দের বিষয় হতে পারে না। তাহলে সুজয়দা 2025-এ ফাইনালি সেই দিনের অপেক্ষার অভিযান হলো, যেদিন যে কামালপুরের যে খুঁটি পুজো, আর খুঁটি পুজো মানেই আমরা জানি দুর্গা পুজোর যে মানে শুভ সূচনা, সেটা হয়ে গেছে বলাই চলে। এই ব্যাপারে তুমি কি বলবা? না, আমি তো আগেই খুঁটি পুজোর ডেট এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম। তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো এই বছরে একটা অন্যরকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো। তোমরা সমস্তটাই এখানে ছিলে। তো এই বছর কামালপুর পুজো করছে, খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরনো দিনের কথা ভুলে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও 20-25টা গ্রাম রয়েছে, আরও প্রায় এই মুহূর্তে প্রায় 30টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে কি হচ্ছে একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে, এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে। সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে। এখানে একটা জনসমুদ্রই তোমরা দেখতে পাচ্ছ, সবাই যার যার মতো করে আনন্দ করছে। সেই জায়গাটাই আজকে আসছে। আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন সমীর কুমার পোদ্দার মহাশয়, এছাড়াও দেখবেন আমাদের জওহরলালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তো ওনারা এসেছিলেন। আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন, পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন, সবাই এসেছিলেন। তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে। মানুষ সেই আবেগেই মানুষ চলছে। তো যাই হোক, এই বছর পুজো হচ্ছে, পুজোর কী কাজ এই বছর বড় পুজো হচ্ছে, কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে, মানে এখনো সিক্রেট থাকছে, কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে এটা ঠিক। দাদা, তুমি যে বড় পুজো যে বললে, আরেকবার সেটাকেই রিপিট করে বলি। 2024-এ দাঁড়িয়ে কামালপুরের সবচেয়ে বড় যেটা বিজ্ঞাপন ছিল বিশ্বের বড় দুর্গা, 2025-এ বিশ্বের বড় দুর্গা হবে। এটা বড় হচ্ছে, আমরা যে অনুমোদন পাবো সেই অনুযায়ী আমরা করব, কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে, তাতে আমরা একটা জায়গায় আছি যে না, আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে। তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে। খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু, মানুষ সেই আনন্দেই ভাসছে। আচ্ছা, প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই বড় পুজো সম্পন্ন। আচ্ছা, আরেকটা কোশ্চেন সুজয়দা, আমাদের রাজ্য মানে পলিটিক্স মানে আমাদের রাজ্য হতে পারে না। যেহেতু 2024-এ যখন পুজোটা বাতিল ছিল, আমার কথাটা শোনো, তুমি উত্তর দেবে তারপর বলবা। আচ্ছা, 2024-এ দুর্গা পুজো থেকে আমাদের যে বিধানসভা ভোট প্রায় 1.5 বছরের কাছাকাছি বাকি ছিল, পুজোটা অনুমতি দেয়নি। আর যেহেতু বিধানসভা ভোট কাছে বলে কি অনুমতি দিচ্ছে? নয়, কোনো পলিটিক্সের উত্তর নয়, কিন্তু এটা প্রাক্তন এমএলকে কোশ্চেন করেছিলাম। এই মুহূর্তে কোনো পলিটিক্স নয়, কারণ তুমি জানো যে পলিটিক্স পুজোর দ্বারাই হয় না। পুজো এখানে সার্বিকভাবে সবার দিয়েই সবার আনুগত্যই হচ্ছে। কামালপুরের পুজো কোনো একটা পলিটিক্স এইভাবে নয়, সেটা সবাইকে ভাবতে হবে। পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশের আরও 20টা গ্রামের মানুষের, এবং আমাদের আজকে দেখবা এখানে অনেক মতুয়া ভাই বোনরা এসছে এখানে, এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে। সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো, কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না, কারণ পুজোটা সম্পন্ন হচ্ছে সবথেকে বড় ব্যাপার। পুজোটা হচ্ছে কামালপুরে, এটাই হচ্ছে সব। ঠাকুর তৈরির কাজ কবে থেকে শুরু হবে? ঠাকুর তৈরির কাজ শুরু হবে
বুধবার অথবা শুক্রবার আমরা একটা ফাইনাল করব। দাদা বড় দুর্গার কথা মাথায় রেখে দাদা একটু দাঁড়াও। দাদা বড় দুর্গার কথা মাথায় রেখে বলি, বিগত বছর 111 ফুটের থেকেও বড় দুর্গা করার চেষ্টা তোমরা করেছিলে, যেটা প্রশাসনিক অসহযোগিতার কারণে সফলতা পায়নি। তো এবার আমি বলি যে আসামে যে বড় দুর্গার রেকর্ডটা রয়েছে, এবছর কি সেই রেকর্ডটাকে ভাঙতে পারবে রানাঘাট কামালপুর দেখো, অভিযান? আমি বারবার করে বলছি এই বছর একটা সিক্রেট থাকছে কত বড় হচ্ছে, কারণ এই বছর আমরা এখনই বলছি না কত বড় হচ্ছে। রেকর্ড ভাঙা কামালপুরের এটা আবেগ, এটা চেষ্টা করবে তারা, এটাই হচ্ছে কামালপুরের আবেগ রয়েছে। এবার আবেগের সাথে সাথে আমরা যে গতবার যে যে জিনিসগুলো আমাদেরও কিছু ভুল ভ্রান্তি যেগুলো ছিল যে প্রশাসনিক লেভেলে, সেইগুলো মিলে আস্তে আস্তে করে কাটিয়ে উঠতে হচ্ছে। সমস্তটাই ঠিক হলে সমস্তটাই হবে। দাদা এই সিক্রেটটা কবে ধরতে গেলে প্রকাশ না, এইভাবে এত আজকেই যদি সব হয়ে যায়, পুজোর এখনো 3 মাস বাকি আছে। না, দাদা, আমার একটা আমরা কথা- পরে কি করব? আচ্ছা, আরেকটা পুজোর জিনিস, এখনো 3 মাস বাকি আগের আছে। বছর খুঁটি পুজো হয়েছিল পয়লা বৈশাখে 3, আর এই বছর ধরতে গেলে পুজোর আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি আছে। যেহেতু ধরতে গেলে বড় এবার দুর্গা বিশাল বড় আমি প্রজেক্ট, বলি। সেই কাজটা কিভাবে এগোবে? এবার বলি, এই প্রশ্নে আসি। এই মুহূর্তে তোমরা জানো যে কামালপুর গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি, কিন্তু কামালপুরে যে ছিল যে শিল্প গ্রাম তৈরি করার বড় দুর্গা আর্ট ভিলেজ, এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে। গতবার কি হয়েছে, আমরা বড় 4খানা কাজ করেছি, কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে, আড়ংঘাটায় বড় কালী করেছি, রানাঘাটে বড় সরস্বতী করেছি, এদিকে উত্তর 24 পরগনায় আর একটা বড় কালী করেছি। তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে, এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে, তাদের সাথে নিয়েই হচ্ছি। এবার এই মুহূর্তে তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই। এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয়, আমরা এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী, সেটার অর্ডারও আমাদের কাছে আছে, এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী, সেটার অর্ডারও আমাদের আছে। এবং আপনাকে বলছি, চাকদায় আছে বাপুজি স্কুলে, গার্লস স্কুলে, তো সেখানেও আছে বড় শিবের অর্ডার, সেটাও কামালপুরের কাছে আছে। তো কামালপুর আস্তে আস্তে সব কিছু সব জায়গায় দেখাবে বড় কিছু কামালপুর। এটা আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা হয়তো ওইবার দেখানো হয়নি, কিন্তু পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে। আচ্ছা, এবছর কি বিশ্বের সব থেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের বুকে দেখতে পারবো? দেখো, এই কারণে বারবার করে বলছি যে এটা সিক্রেট আছে, 3টে মাস আছে, সবাই পাবে আস্তে আস্তে করে। কামালপুর দেখাবে, মানে এইবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে, আশা করি একটা হাতের কাজ থাকবে সিক্রেট। এবং সিক্রেট বলতে কি, আস্তে আস্তে আমাদের মধ্যে একটা মিটিং হোক, যতদূর সম্ভব আমি তাও হালকা করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে পরে করে বলবো। মুক্তর কাজের ব্যাপার থাকবে, শুধু ফাইবারের দুর্গা কেউ দেখবে না, সাথে আচ্ছা, মুক্তর কাজ এবারে আমরা একটা শিল্পীর কাছে আসবো। শিল্পী কাজ করতে চলেছে এখানে। গতবার 46 জনা করেছিল, এখন আমাদের যে অবধি প্রয়োজন হবে, কারণ এই মুহূর্তে বলছি অলরেডি 4-5টা প্রজেক্ট আমাদের ঘাড়ে রয়েছে, সমস্ত কিছু রেডি করতে হবে, নিজেদের ঠাকুর রেডি করতে হবে। এরপরে আর কাজের জন্য হয়তো আমার শিল্পীরা যারা আছে তারা চোখে দেখবে না, মানে সময় কিভাবে এগিয়ে যাচ্ছে, সময় কম, কারণ আমরা দেখো সমস্ত এত বড় কাজের প্রসেসিং করে তারপরে আমাদের খুঁটি পুজোয় নামতে হবে। ফাইনালি লাস্ট একটা কোশ্চেনই করবো, 2024-এ যেহেতু একটা পুজো হওয়ার আগের মুহূর্তে বাধা এসেছিল, সেই রিপিটটা যদি 2025 আমি বলছি যদি কোনো কারণে হয়, এটাই বলছো, আমাদের এক্স এমএলএরা এসছেন তো, প্রশাসনের মানে সরকার পক্ষের লোকরা এসেছিলেন, তো তারা তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছেন। হ্যাঁ, তো আমরা তো খুঁটি পুজো করছি পুজো করার জন্যে। হ্যাঁ, তো এটাই বলেছি এই বছর কামালপুরে পুজো হবে, এটার থেকে আর বড় কি আছে? তাহলে তোমার হিসাবে একটাই কথা যে 3 মাস যেহেতু বাকি আছে, মানে 3 মাস একে একে ধরতে গেলে প্রতিটা মানুষ একটা সিক্রেটলি ধরতে গেলে ব্রেকিং নিউজ পাবে, যেগুলো বলছো তুমি সিক্রেট সিক্রেট পাবে না। কেন কি, এত বড় কাজ করতে গেলে এতগুলো কাজ করছি আমরা, সারা বাংলা জুড়ে কাজ করছি, তো সেই কাজগুলো তো কামালপুর থেকেই খবরগুলো পেতে হবে, তো আস্তে আস্তে করে সবাই পাবে। আচ্ছা, এবার আমরা আশা একটু করি এই বছর জগদ্ধাত্রীটাও ওরা উন্মাদনায় আছে, বড় জগদ্ধাত্রী এটা পাবে, এবার পাবে তোমার চন্দন জগদ্ধাত্রী।